তুমি দেখতে পুরো গুড লুকিং। আমি কি করতে পারি তোমাকে পার্মানেন্ট বুকিং? টেলিফোন সিঙ্গেল। তো হ্যালো গাইজ, মিস্টার রানা অফিসের জন্য আরও নতুন ধামাকাদার প্র্যাঙ্ক ভিডিও নিয়ে চলে এসেছি। তো নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা ফুল ওয়াচ করো। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করতে ভুল। বলছি হাই, আমি রানা। চিনতে পারলাম আই থিঙ্ক তোমার নাম টেলিফোন। না তো। কারণ তোমাকে আমি যখন থেকে দেখছি না, আমার মনের মধ্যে কেমন যেন বেজে উঠছে। অ্যাকচুয়ালি আমি বেশি কথা ঘুরি পেছি বলতে পছন্দ করি না, যা বলি সোজাসুজি বলি। আমি তোমাকে অনেক ধরে ফলো করি, তো আজকে একটু সাহস হলো যে তোমার সাথে কথা বলা। তুমি একাই যাচ্ছ, আমি ওই জায়গা থেকে তোমাকে দেখছিলাম, তুমি আসছো, তো তার জন্য আমি তোমাকে ভাবলাম যে একটু কথা বলি। আমার না এইসব কথা একদম পছন্দ না। আরে ওসব কথা পছন্দ না, আমাকে পছন্দ হলেই হবে। আমার তোমাকেও পছন্দ না। আরে তোমার সাথে কথা, আমার সাথে কথাটা বললে কতটুকু তুমি? আমার ভালো লাগছে না তোমার সাথে কথা বলতে। ভগবান আমাদের চোখগুলো কেন দিয়ে জানো তো? তোমাদের মতো সুন্দর জিনিস দেখার জন্য। তাই জন্য হয়তো তোমার মতো সুন্দর জিনিস আমার বারবার চোখে পড়ে। কাজল কালো দুটি চোখে সে যখনই আমায় দেয়। এই ডায়লগটার কত মেয়েকে দিয়েছি শুনি? তোমার মনে হচ্ছে আমি ডায়লগ সবাইকে দিই? হ্যাঁ, এত সুন্দর করে গুছিয়ে বলছো। আরে আমাকে ভগবান তোমাকে পটানোর জন্যই তৈরি করেছে পার্সোনালি। আচ্ছা তাই? তুমি আজকে জানলে? অবশ্যই। উপর থেকে আমাদের ফিক্স ভালোবাসা। তুমি আমাকে উপর থেকেই তো ফোন করতে পারতে। আরে উপরে তো ফোন ছিল না, সিগন্যালও ছিল না উপরে। নিচে এসে তারপরে সিগন্যালটা পেলো। আমি আসছি। আরে কেন দাঁড়ে এত এরকম করছো কেন? আমাকে পরপর করে দিচ্ছ তাড়াতাড়ি। তুমি আমাকে ব্লক করে দাও। কোন নাম্বার থেকে? ওই যে উপর থেকে নাম্বারটা দিলেই বা কখন? ওই যে উপর থেকে বললে না কানেকশন হয়ে এসেছে, ওখান থেকে। ওটা তো মনের কানেকশন হয়েছে, এখনো তো প্রেমের কানেকশনটা হয়নি না। না, ব্লক করে দাও। তোর নামটা কিন্তু জানা হলো না। ওই যে বললেই না টেলিফোন। টেলিফোন বলে ডাকবো কিন্তু তাহলে? আমার নাম জানার কি আছে? নাম জানি না তোর আর রাত জানি না। তুমি দেখতে পুরো গুড লুকিং। আমি কি করতে পারি তোমাকে পার্মানেন্ট বুকিং? বাবা, এত কোথা থেকে শিখেছো তুমি? তোমাকে যতই দেখছি না, মানুষ মুখ দ্বারা কথা বেরাচ্ছে। তোমার মনে হয় এসব পথে কোনো মেয়ে পড়বে? আরে ফি দেওয়ার জন্য বলছি না, তোমাকে কথা বলছি। তুমি পাঁচ লাইন বলছো। চান্স পে ডান্স মারে পিছুয়ে মন, তোর মন পাড়ার ওই গলি আমার লীলার বৃন্দাবন। তোমাকে দেখেই বেরাচ্ছে, এমনি তো না যে তুমি এতটাই কিউট দেখতে না, সেই জন্য কথাগুলো মুখ থেকে বেরাচ্ছে। একটা ছেলে কিন্তু হঠাৎ এরকম বলতে পারে না। তোমার এই বিষয়ে খুব অভিজ্ঞতা, তুমি এত সুন্দর গুছিয়ে বলছো। বলছি বলি কারণ অভিজ্ঞতা আছে নাকি তাই? দেখো, এসব কথা বলে লাভ নেই, আমার বিয়ে আছে। তুমি যদি আমার সাথে কথা বলো, তোমার বয়ফ্রেন্ডকে লাগবে পুরো জিরো, আর তুমি তখন নিজেই ভাববে আমি তো তোমার হিরো। বাবা, আরে মেয়ের ওরকম বলে। আমি যেই তোমার সাথে কথা বলছি, কথা বলার চেষ্টা করছি, তোমার সাথে ফ্রেন্ডশিপ করার চেষ্টা করছি, এখন তুমি ভাবছো যে একে যদি বলি আমি সিঙ্গেল, তাহলে তোমার পিছনেই পড়ে থাকবে সারাক্ষণ। তো তাই জন্য তুমি হয়তো বলছো তোমার বিয়ে পাচ্ছে। না সত্যি আমার বিয়ে হচ্ছে। কি নাম? নাম কেন বলবো? তাহলে বিয়ে পাশে একটা ছবি দেখাও। নামি পার্সোনাল জিনিস এগুলো। পার্সোনাল ছবি একটা দেখাও। না, পার্সোনাল ছবি দেখানো যাবে না। এগুলো কোথা থেকে শিখ? না এরকম না হয় না, কিছু রোমান্টিক টাইম বয়ফ্রেন্ডের সাথে বোঝা যায় যে হ্যাঁ এটা তোমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়, এটা দুজন। আমি কেন তোমাকে প্রমাণ দিতে যাবো? তার তুমি সিঙ্গেল? একদমই তুমি পিওর সিঙ্গেল? ওই যে ভগবানে ফোন করেছিলাম না। আচ্ছা, হ্যাঁ ফোন তুলেছিল? হ্যাঁ, আমার ফোন একবারে তোলে, রিং হয়। তোমার তো টেলিফোন সিঙ্গেল? আচ্ছা তোমার নামটা কিন্তু সুন্দর, আর তোমার ভালো নাম কি? তোমার তো একটা নাম হতে পারে না। আমার যেরকম দুটো নাম আছে, রানা দ্বীপ আছে, তো তোমার একটা নাম কি সেটা জানতে পারি? নুপুর। তার জন্য হয়তো তুমি একটা ঝমঝম করে বাসছো, তাই
আমি বুঝতে পারছি না কোথা থেকে বাজছে এটা। বাবা এতগুলো কথা হারিয়ে ফেলছি তোমার কথাতে। আরে আমাকে যেন হারিয়ে ফেলো না, তাহলে কিন্তু জীবনে সব কিছু মিস করে যাবে। আমার বয়ফ্রেন্ডের নামটা তো বলো। এটা পার্সোনাল জিনিস, এগুলো বলা যাবে না। আরে বলা যায়, তোমার যদি আমার ইচ্ছা মন থাকে। নেই তো। আমি তো তোমার মনটা চুরি করে নিচ্ছি, তাই না? আমার তো খেয়ালই ছিল না তোমার মনটা আমি চুরি করে নিয়েছি। চুপি চুপি মন তোমার চুরি করে তোমাকে আপন করে। এখন তোমার মনটা আমার কাছে আছে, লুকিয়ে রেখেছি এই মনে। এক পাশে তুমি আছো আর এক পাশে আমি আছি। তুমি দেখতে পারবে না কিন্তু এখন যদি কথা বলো আমার সাথে, তাহলেই দেখতে পারবে। তুমি এখনই এত কিছু বলে দিচ্ছ, আর যদি কথা হয় তাহলে তো। সবই বলবো, কিন্তু একটু টাইমের অপেক্ষা। একবারে তো সব কিছু বলা যায় না, না তো টাইম লাগবে না। তোমার স্মাইলটা কিন্তু আরও সুন্দর। বলো কেমন ঘুরলে বয়ফ্রেন্ডের সাথে? বয়ফ্রেন্ডের সাথে সবাই ভালোই ঘোরে, অবশ্যই ভালোই ঘুরেছি। এরকম বলো না, আমার কিন্তু বুকে ব্যথা লাগছে। মুখে ব্যথা লাগলে আমার তো কিছু করার নেই না। তুমি তো বললে ফ্রেন্ড হবে, এখানে আবার কষ্ট হওয়ার কি আছে? আর আমি তোমার বয়ফ্রেন্ড হব না? না আমি কখন ছেলেকে বললাম? কি বলে? হ্যাঁ বয়ফ্রেন্ডই বলে, ছেলে বন্ধু। তাহলে সবই বোঝো, কিন্তু আবার কিছুই বুঝতে পারছো না। আমাকে যখন তুমি বুঝতে পারবে কথা বললে, তখনই বুঝতে পারবে যে হ্যাঁ এই তো আমার জন্য পারফেক্ট। নিজের প্রতি এত ভরসা তোমার? অনেক ভরসা, অবভিয়াসলি। আমার নিজেকে নিজে সবাই বলে যে নিজেরটা নিজের করতে নেই। আমি অবভিয়াসলি নিজেরটাকে নিজেই সবসময় দাবি তাই করি, তো দেখছি। কারণ আমি তো জানিছি, আমি তো জানি আমি কি। তুমি তো জানো তুমি কি। তুমি যদি রাগ না করো, একটা কথা জানতে পারি? হ্যাঁ। তোমার বাড়িটা কোথায়? এই তো কলেজের পাশে। ও তাই ভাবি এদিক থেকে কেন আসলে তোমাকে দেখতে পাই। দুজনের একা হওয়া আমাদের দেখা। তো তাহলে তো আমার বাড়ি কিন্তু জানা হয়ে গেল। তো আমি কিন্তু ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকবো এবার থেকে। আচ্ছা, যখনই বেরাবে তখনই দেখবো। এখান থেকে কিসে বাড়ি যাবে? হেঁটেই যাবো। তাহলে একটা গাড়ি বুক করে দিই। না না থাক। তুমি যদি আমার গার্লফ্রেন্ড হও, আমার বন্ধুরা বাজাবে সানাই। তাহলে কানাইকে একটা ফোন করে জানাই। তোকে জানাতে জানাতে চাই আমি বেঁচেছি আচ্ছা আমি ওদেরকে ছবি তুলে পাঠাবো আমাদের দুজনের, আর দুজনকে আর জিজ্ঞেস করবো আমি দুজনকে কেমন মানায়। এখন থেকে এত কিছু জেনে দিয়েছো তুমি? তো কি, তুমি যখন থেকে তোমাকে দেখছি না, তখন থেকে সেদিন থেকে আমি এটা আমার গার্লফ্রেন্ড করবো, একেই আমি আমার বউ করবো। গিয়ে করেছিলাম বউ? আরে সত্যি কথা, মানে আমি কি বলো তো, মানে পেটে কোনো কথা থাকে না। প্রথমে ফ্রেন্ডশিপ, তারপরে গার্লফ্রেন্ড, তারপরে এখন বউ। তো কি মানে অত কি বলো তো, অ্যাকচুয়ালি অনেক কষ্ট করি পেটে কথা মানে জমে রাখার জন্য, কিন্তু হয় না আমার দ্বারা। তাহলে এরকম কথা আর কত মেয়েকে বলেছো? আরে সবাইকে কি আর ভালো লাগে সেটা বলো তো? একজনকেই তো পছন্দ হয়েছে, সেটা হচ্ছে তুমি। ঠিক আছে আমি যাই এবার এত তাহলে। এত তাড়াহুড়ো কিসের? বাড়ি যেতে হবে। না তোমাকে না দেখলে আর ভালো লাগে না আমার। মানে অনেকদিন পর আমার আর কি স্বপ্নটা পূরণ হলো, তোমার সাথে কথা বলছি, আর তুমি এরকম করছো। এত কথা কিভাবে বেরাচ্ছে, মানে আমি নিজেই মানে জানি না যে কে কথা বলছে। আমি কথা বলছি নাকি অন্য কেউ কথা বলছে আমার, আমি সেটাই বুঝতে পারছি না। বুঝতে হবে। মানে ভাবো তুমি আগে হয়তো এরকম অনেক মেয়ের সাথেই আরে বলেছো। কোনো মেয়ের সাথেই বলিনি, শুধু তোমাকেই বলছি। বলেছো, মনে নেই তোমার? আর সবার সাথে কথা বলা যায় নাকি তাই? আমি তো একমাত্র নুপুরের সাথেই কথা বলছি। তো তোমার নামটা এত সুন্দর না, মানে তা তোমার বাড়ির লোক কেমন আছে বলো? কে কে আছে বাড়িতে? বাড়িতে আছে বাবা মা ভাই বোন দিদি, দিদির বিয়ে হয়ে গেছে। ও একজনকে হয়তো বলতে ভুলে গেলে। কাকে? আমাকে। রাস্তা থেকে তো সব সম্পর্ক করে নিবে। রাস্তা থেকে কেন বলছো? উপরের থেকে সম্পর্ক ফিক্স হয়ে আছে, আর তুমি বলছো রাস্তা থেকে। বললাম ওখান থেকে ব্লক করে দাও। আর একজন এন্ট্রি নিয়ে নিয়েছে, ওখান থেকে ব্লক করে দাও, সে তো কষ্ট হবে। না না, এন্ট্রি মানুষের এন্ট্রি হতেই থাকে না, তা আবার টাইম লাগে। তাহলে ওই জন্য তুমি কেটে দাও। আমি কেন কাটবো? তোমার বয়ফ্রেন্ডকে কাটাবো। না আমার বয়ফ্রেন্ড তো আছে। তোমার বয়ফ্রেন্ড নেই, ওরকম সবাই বলে। কেউ মিথ্যে কথা বলে? হ্যাঁ
মিথ্যে কথা কে বলে না, মিথ্যার যুগ বস এখন। বয়ফ্রেন্ড নিয়ে কেউ মিথ্যে কথা বলে না। তা কে টয়ফ্রেন্ড নিয়ে কথা বলে? তাহলে তোমার বয়ফ্রেন্ডকে বলে যে আমার একটা নতুন একটা টয় ফ্রেন্ড তাই? হয়েছে, সমস্যা কি আছে? আমার অনেক বেলা হয়ে গেছে, বাড়ি যাবো। আরে বাড়ি তো যাবো একবারে তোমার সাথে, পাকা কথা বলে আসবে একবারে তোমার বাড়িতে। বাবা, এত বুকের পাটা আছে? অনেক, তুমি দেখো। তোমার বুকের পাটা তোমার কাছেই রাখো। চলো তাহলে তোমার বাড়িতে। তুমি বাড়ি যাও। আমি তো বললাম তো একবারে তোমার বাড়িতে যাবো, নাহলে তুমি আমার বাড়িতে চলো। তোমাকে একবার মাকে বলবো, মা আমার তোমার বৌমা এনেছি। সকাল থেকে মায়ের বায়না বুঝা আগের থেকে বলনি এরকম একটা মেয়ে পছন্দ করে না আগের রেখেছি? থেকে কখন বলে মানুষ, এখন ধরো যখন পটাতে পারবো তোমাকে, তার মানে মানে তুমি ফেল, তোমার সেরকম বিশ্বাস ছিল না তাই তুমি বলো না। আরে আমি তো ভাবিনি যে তোমার সাথে কথা বলবো, ওই জন্য। মিথ্যে কথা এত বলো না, রাত্রির জায়গা তুমি এতটা কিউট, মানে কতটা, মানে এত কাছ থেকে দেখিনি তো তোমাকে, যতবারই দেখেছি ওই দূর থেকে দেখেছো অনেক, আর দূর আর কাছের নজর একটু অন্যরকম হয়। এক নজর প্যার সে দেখ লো ফির সে তোমার দিকে দেখতে ইচ্ছা করে সব সময়। অনেক হয়েছে, এবার বাড়ি যাও। আরে বাড়ি তো আমি যেতে পারবো না, কারণ আমার মনটা হলো আয়না, যেখানে তোমাকে ছাড়া অন্য কিছু দেখাই যায় না। তোমাকে ছাড়া এ আকাশ সাজে না। মানে আমার মনে শুধু তুমিই আছো। কত কিছু হবে এখন তোমার, নতুন নতুন প্রেমে পড়লে অনেক যা হয়। কিছুই হয়। আর আমি নতুন নতুন না, তোমার প্রেমে মানে সারা জীবন সারা বছর পড়তে চাই, মানে যতগুলো বছর আছে না ততগুলো তোমার প্রেমেই পড়তে চাই। শুধু বছরেই পড়বে? হ্যাঁ মানে বছরের মধ্যেই তো দিন থাকে। तुमसे ही दिन होता है। অনেকক্ষণ তো কথা হলো, এবার বাড়ি যাও। ওগো আমার প্রিয়, আমার নাম্বারটা নিও, রাতে লুকিয়ে লুকিয়ে না হয় মিস কলটা দিও। তোরা আমায় মনে পড়লে দিতে না মিস তোমার সিম কি জিও? হুম। রিচার্জের দাম গেছে বেড়ে, আমি না হয় রিচার্জটা দেবো মেরে। আমি যদি তোমাকে পটাতে না পারি তাহলে আমি জীবনের কাছে যাবো হেরে। জীবনের সব চাওয়া কখনো কি পাওয়া যায়? ঠিক আছে। তো সেটাকে আমি মানতে পারবো বলো? তো নাম্বারটা দাও, ঠিক আছে, কথাবার্তা হোক। তোমার সাথে কথা বলি, মানে প্রেম করতে হবে এমন কিছু না, কিন্তু জাস্ট ফ্রেন্ড হিসাবে তো কথা বলা যায় না। আগে থেকেই বউ করে দিলে আবার ফ্রেন্ডশিপ। আরে ফ্রেন্ডশিপ পর্যন্ত তো আগে আসো। একবার আমি মানে গাছে উঠতে চাই না, একেবারে উঠতে চেয়েছিলাম, বাট তারপর আমি ভাবলাম যে যদি গাছ থেকে পড়ে যায়, হাত পা ভেঙে যায়, তখন তার থেকে বলে ফ্রেন্ডশিপটা করি। তো আমি রানা, হ্যাঁ, তাও একবার হাত মেলানোর জন্য বললাম। ছুঁয়ে দে আঙুল ফুটে যাবে, ফুল ভিজে যাবে। কেন প্রবলেম আছে? এতটা খারাপ মনে হচ্ছে আমাকে? কি জানি, এতক্ষণ কথা বলে কি খুব খারাপ মনে হলো আমাকে? খুব খারাপ না, তাও তো সেইভাবে এখনো চিনলাম না। চেনো, চিনতে বারণ করেছি। আচ্ছা তাহলে আমি যাই। এত তাড়াহুড়ো কিসের? ও মা, আরে আমিও তো একবার আমার সাথে চলো। না তুমি তোমার বাড়ি যাও, আমি আমার বাড়ি যাই। চলো চলো একটু ছেড়ে দিয়ে আসি সামনে। তোমার গার্লফ্রেন্ড নেই? ওসব কথা থাক, কখনো যদি একা লাগে দিও আমায় ডাক। আমায় দেখো একা বিকেলে। বাবা, এত কথাটা কোথার থেকে শিখেছি তুমি? তোমার থেকেই তো শিখলাম না। আমাকে দেখে? তাহলে পর আমার সাথে ফ্রেন্ডশিপ করে সব বলবো, গার্লফ্রেন্ড আছে কি নেই। তাহলে নাম্বারটা দাও, দেবে তো? একটু ভাবি, যেতে যেতে কথা বলতে বলতে যাই। চলো। কোন রূপকথার দেশে আমি থাকছি মিলে মিশে, কেন বইছে হাওয়া দক্ষিণ দিকে খুব? সে কি দেখতে পেয়েও পায় না, নাকি দেখতে আমায় চায়?